এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছি। তো আমি অনেকটা ভালো আছি। ওই সাইডে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এক সাইডে কড়াটা দেখছো, ওই সাইডে ফিশগুলোকে ফ্রাই করব। তো কী করছি না করছি আজকে সমস্ত দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর কয়েকটা দিন হলো কোনো ভিডিও দিতে পারছি না, শর্টস দিয়েছিলাম, প্রায় হয়ে গেল 2-3 নাগাদ। তো কী হয়েছে জানো, আমাদের ঘরে মানে অনেকটা কাম চলছে আর কি, নতুন ঘর বানানো হবে, তার জন্য মানে পুরো কাজের ভেজালের জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না। তো আজকে সবটাই শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যে কী কী বানালাম অল্প শেয়ার করে নেই। ভাঙন মাছগুলো শিম আলু দিয়ে বানিয়েছি। ওইদিকে নিকির সয়াবিন তরকারিটাও আমার ভাঙন মাছটা খাবে না আর কি, তার জন্য এখানে বানিয়েছি হলো গিয়ে ডাল, একটা ফিশ ফ্রাই রেখেছি পিঁয়াজের জন্য, এটা হলো গিয়ে মাছের তেল। একদম অল্প হয়ে গিয়েছে, কেননা মানে ইয়ে হয়েছে, তোমাদের দাদাভাই খেলো, আর হলো গিয়ে আর কেউ খায় নাই। এখন আমি, মা আর নিকি খাবো, আমরা পিহুকেও খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। তো অনেকটা দিন ধরে আমি কোনো ব্লগ দিচ্ছি না তোমাদেরকে, শুধু এফবিতে আপডেটগুলো দিয়ে যাচ্ছি আর কি। তো আজকের অল্পটুক মানে তোমাদের সাথে সমস্ত দিনটা তো শেয়ার করতে পারলাম না, আফটারনুন থেকে অল্প মানে শেয়ার করলাম আর কি তোমাদের সাথে ব্লগটা। তো ওইখানে আগে দেখিয়ে নিয়েছি তোমাদেরকে আজকের মেনু কী ছিল। অতটা হুলস্থুলের মধ্যে আর কিছু মানে শেয়ার করতেও পারছি না, আমার নিজেরই খারাপ লাগছে রোজ দিন একটাই কথা বলতে, যে সময় পাচ্ছি না। লোকে বলবে সময় তো সবই পায় না, কিন্তু এই সময়ের মধ্যেও সময় ভাই করতে হয়, তাই না? তো আমার মানে উঠে পড়ে হচ্ছে না সময়গুলো, তার জন্য আর কি এই কথাটা বারে বলছি। আচ্ছা, তো দেখো ওইখানে সবার জন্য আমি ভাতটা বেড়ে নিচ্ছি। মা, নিকি আর পিহু, ওদের 3 জনের জন্য। বাবু আর আমার হাজব্যান্ড ওরা আগেই খেয়ে নিয়েছেন। আর হলো গিয়ে ওইখানে ফ্যানটাও চালানো, দেখো বেড়া শেডোতে বোঝা যাচ্ছে ফ্যানটা চালানো বলে। আমার অতটাই গরম লাগছিল, এর আগে আমি মানে রান্নাঘরটা মুছেছিলাম আর কি, তার জন্য কী বলে ফ্যানটা চালিয়ে গিয়েছিলাম। আমার গরম লাগার কারণে আর ফ্যানটা বন্ধ করি নাই, আমি অল্প পরে ফ্যানটা বন্ধ করে দেবো। সেই কথাটাই বলছিলাম যে সবার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি, বেড়ে নিয়ে সবাইকে ডাকবো আর কি। আর অতটাই গরম লাগছিলো যে ফ্যানটা আর বন্ধ করে নেই আমি, তো ওই দিয়ে গরম জলটাও করে নিলাম। সবেরই আমাদের সর্দি কাশি বলতে গেলে, তার জন্য গরম জলটা আমরা দুপুরেও খাচ্ছি, সকালেও খাচ্ছি, রাত্রে তো আর খেতে হচ্ছেই। অনেকটাই কিন্তু ঠান্ডা পড়ে গেছে জানো তো। ঠান্ডা মানে মোটামুটি ভাবছে মানে কয়েকদিন আগে পর্যন্ত, 1 সপ্তাহ আগে পর্যন্ত ততটাও ঠান্ডা ছিল না, কিন্তু এই 2-1 দিনের মধ্যে কালকে থেকে বলতে গেলে অল্প ঠান্ডা পড়েছে। তো এখন লাগছে যে না, উইন্টারটা মানে আসলো আর কি। এতদিন তো ততটাও লাগে নাই আগে, মানে কি বলে দিনের বেলাতেও গরম লাগতো, আর রাত হলে ততটাও মানে ঠান্ডা লাগতো না, সোয়েটার না হলেও চলতো। চলো সন্ধ্যাতে আসি। তো একবারে সন্ধ্যাতে এসে গেলাম, এখন বানাচ্ছি হলো গিয়ে চাটা খাবো, তারপরে পিহুকে নিয়ে পড়তে বসাবো। এই যে আমার চা, আর হলো গিয়ে মুড়ি দিয়ে বারামিশাল দিয়ে এটা একটা খাচ্ছি। এই যে পিহু এখানে সবগুলো পাঁপড় বলেছি যে ভেঙে দেওয়ার জন্য, মজাই লাগবে খেতে ঠান্ডার দিনে, না পিহু? হাই বলো শোন। হাই। বলতে পারছি না, বলতে পারলি না? অনেকটাই ভালো লাগছে খেতে, বহুত ভালো লাগছে। এতটাই ঠান্ডা লাগছে কি বলবো তোমাদের, পুরো একদম স্টুল দিয়ে মাথা ঢেকে নিয়েছি। ওইখানে ওই যে ভাত বসিয়ে দিলাম, আর একটা প্রেসারে বসিয়েছি হলো গিয়ে ডিম বয়েল আর কি। তো আজকে ডিনারে শুধু ডিম বয়েল আর ভাত, আর আমাদের জন্য মাছ আছে। তো ওইটা দিয়ে আমাদের আজকে ডিনারটা ফিনিশ হবে। ডিনারটা ফিনিশ করার সাথে সাথে মানে আমার রান্না চলছে এখনও, এটার সাথে সাথে আমি ব্লগটা আজকে এন্ডিং করে দিচ্ছি। অনেকটাই ছোট ব্লগ হয়েছে, কয়েকদিন ধরে দিচ্ছি না বলে আজকে দিয়ে দিলাম ব্লগটা। তো আচ্ছা ঠিক আছে, 4 মিনিটের উপরে হবে ব্লগটা আশা করি, এর থেকে আর বড় হবে না। তো আমি কালকে পরশু নাগাদ আমি আরেকটা ভিডিও ব্লগ দিয়ে দেবো আর কি। আমার জানি ওয়াচ টাইমটা না হলে আমার একবারে কমে যাবে, তার জন্য আমার ভিডিওগুলো দিতে হবে, তোমাদের ভালোবাসার জন্য যারা দিতেই হবে, তোমাদের সাপোর্টের জন্য আমি এতটুকু এগিয়ে গিয়েছি। তো সবাই সাবস্ক্রাইব করো আমাকে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।